বলেনি যে তাকে সাহায্য করতে হবে, তাকে সাহায্য করতে করে ভিডিও করতে হবে। সুতরাং এই কথা বলবেন না যে আপনি তাকে সাহায্য করছেন। কে কার ভিডিওতে বলবে কি না, তো যে বেশি জ্ঞানদাগিরি করছে তার পারমিশন নিয়ে করবে। সেটা গান আছে না, দেশটা তোমার বাপের নাকি, সে ওয়াইটিটা তোমার বাপের নাকি? টিনা কাউকে কিছুই বলেনি। টিনা এটাও বলেনি যে দর্শকদের মতামত বুঝে, হাওয়ার মতামত বুঝে পাল্টি খেয়ে আর কিছু দর্শকের থেকে চাবি খেয়ে তুমি অন্যদিকে অন্য সুরে গেয়ে আমাকে উল্টোভাবে বদনাম করো, এটা তো টিনা বলেনি। যে এককালে আমাকে সুনাম করে খেতে, আমাকে পজিটিভ কন্টেন্ট করে খেতে, এখন নেগেটিভ কন্টেন্ট করে খাচ্ছ, টিনা বলেছে যে শিফট করে যাও। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের মতামত অনুযায়ী, নিজেদের পরিস্থিতি অনুযায়ী এবং নিজেরা যেরকম ফিল করে সেই অনুযায়ী তারা কন্টেন্ট চুজ করে। সুতরাং টিনা কাউকেই বলেনি আমার পাশে দাঁড়িয়ে ভিডিও করো, এবং যে মুখ নেড়ে বলছে টিনা তাকেও তো বলেনি। সে কেন করছে? পয়সার জন্য করছে। সে পয়সার জন্য করছে। কেউ যদি তার এথিক্সের জন্য করে, তার মনের জন্য করে, বা পয়সার জন্য করে, সেটা তার নিজের ব্যাপার। দেশটা তোমার বাপের যেমন নয়, ওয়াইটিটাও কারোর বাপের নয়। সুতরাং ফোকটে জ্ঞানগুলো না দিয়ে ওই জ্ঞানটা নিজের পকেটে রাখলে খুব ভালো হয়। ডিয়ার ফ্রেন্ডস, ওই ফকলু মাতাল দিয়েছে, মানে পোস্ট দিয়েছে, পোস্ট খেলছে যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, নাও ওয়ার হ্যাজ বিগান। ওয়ার মানে কি? এইখানেই পুরুষ মানুষ মানে সত্যিকারের পুরুষ মানুষ হলে এই খেলাটা খেলতো না। ওয়ার মানে কি? ওয়াইটিতে এসে একটি মেয়েকে নোংরা প্রমাণিত করা, দিস ইজ ওয়ার। এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ভেতর কন্ট্যাক্ট করে, সে বিদেশে থাকলেও চলবে, ভেতর কন্ট্যাক্ট করে, বা বাইরেও যেমন জিমে যাওয়া, জিমে গিয়ে থ্রেটেন করে আসা, বা লোকাল বন্ধু বান্ধবকে লাগিয়ে ফ্ল্যাটে থাকা দুর্বিষহ করে দেয়া, এরকম নানা ব্যাপার স্যাপার করে একটি মেয়ের জীবনটাকে এমনভাবে অস্তব্যস্ত করে দেবে যাতে সেই মেয়েটি তার খপ্পরে এসে পড়তে বাধ্য হয়। ব্যাপারটা হচ্ছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, হোয়ার ইজ লাভ? লাভ ওয়াজ নট দেয়ার। ব্যাপারটা হচ্ছে একটি বিবাহিত পরস্ত্রী, শিশু নারায়ণের মা, তার সঙ্গে নিজে যখন ফোকলা সেক্স চ্যাট করেছিল, নোংরামো করেছিল, তখন সেটা ঠিক ছিল। ব্যাপারটা হচ্ছে কি জানো, স্বামী অগ্নিসাক্ষী করে যে মাথায় সিঁদুর দেয় সেই হচ্ছে স্বামী। টিনা তাকে ছেড়ে আসতে চায়নি। হ্যাঁ, টিনা ভয়ঙ্কর একটা ভুল করে ফেলেছিল। যে সমস্ত মেয়েরা এই সমস্ত চক্করে পড়ো, তারা এই ফোকলাকে দেখে শিক্ষা নাও, এই ধরনের মানুষেরা কিরম হয়। ওই যে তোমরা বিভিন্ন গল্প টল্পতে পড়ো না, বাড়ি থেকে ফুসলে বার করে এনে। আচ্ছা, তোমরা ওই গুরু সিনেমাটা দেখেছো? গুরু, ওই হাজব্যান্ড ওয়াইফ দুজনে, কি নাম, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া বচ্চন। সেখানে ঐশ্বরিয়া বচ্চনের যে প্রথম, মানে গুরু সিনেমাটা কি, অনিল আম্বানির বাবার নাম কি, ধীরুভাই আম্বানি মনে হচ্ছিল তো। ঐশ্বরিয়া রায়ের যে প্রথম বিয়েটা, সেটা ও ভালোবেসে একজনের সঙ্গে বেরিয়েছিল, গয়নাগাটি সব নিয়ে বেরিয়েছিল, এরই তো গল্প। হ্যাঁ, এই সিনেমারই গল্প। ভালোবেসে বেরিয়েছিল, সে লোকটা ওকে বাসে বসিয়ে দিয়ে, না ট্রেনে বসিয়ে দিয়ে পালিয়ে গেছিল। সেইখানে অভিষেক বচ্চন তাকে দেখে ট্রেস করেছিল। তারপরে অভিষেক বচ্চনের বিজনেস দাঁড় করানো ছিল, এবং ওই যে সেই ওই নেতাজির রোলটা যিনি করেছিলেন, সচিন খেড়ে বা এরকম মারাঠি একজন অ্যাক্টর, উনি রোল করেছিলেন ঐশ্বরিয়া রায়ের বাবার রোল। তো উনি এক টানে খাটো, তো উনি প্রচুর দহেজ রেখেছিলেন, অনেকটা পণ রেখেছিলেন। ঐশ্বরিয়া রায় যে মানে হাজব্যান্ড হয়েছিল, মানে অভিষেক বচ্চন যে রোলটা করেছিল, সেই রোলটা ধীরুভাই আম্বানির রোলটা যিনি করেছিলেন, ওই সিনেমার নামটা মনে নেই, ওনার তখন বিজনেস দাঁড় করানো ছিল। তো উনি বলেছিলেন লেটকি সামাল লুঙ্গা বলে বিয়ে করেছিল। তাহলে মেয়েটাকে, ওই যে কথা সেন্টেন্সটা অর্ধেক রেখে দিলাম, যে তোমরা গল্প গাছায় নভেলে পড়ো না, ঠিক সেই রকম মেয়েটাকে একজন ফুসলে বাইর করে নিয়ে গেছিল, রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায়। অনেক সময় বেচে দেয়, বিভিন্ন জায়গায় বেচে দেয়। সেই জিনিসই কি পারছো না? সেই জিনিসই দেখতে পাচ্ছ না ফোকলার ক্ষেত্রে? মেয়েটাকে তার শ্বশুরবাড়ি থেকে বার করে এনে ওয়াইটিতে বেচে দিচ্ছে। ঠিক সেই রকম যারা মা বাপ বা স্বামীর আওতা থেকে মেয়েদের বার করে এনে মানে ওই অন্য জায়গায় বেচে দেয়, ফোকলাও কিন্তু ঠিক তাই করছে, ওয়াইটির মার্কেটে বেচে দিচ্ছে। এবং কাপুরুষ ছাড়া কেউ এটাকে ওয়ার বলে না। হোয়াট ইজ ওয়ার? সে মেয়েটা চুপ করে আছে, মেয়েটা একেবারেই চুপ করে আছে। তোমরা সব কিছুই জানতে পারবে, কারণ এরা প্রমাণ খেলা খেলে বেশ কিছুটা ভিউ কামিয়ে নেবে, বেশ কিছু কন্টেন্ট আগে করবে, এই দেখাবো, ওই দেখালাম, এই দেখে যা, এরা পেরেমান খেলা কিছুদিন হবে, তারপর দাম করে বম ফাটবে, ঝুলি থেকে বেড়ালটা বেরোবে, এবং বেরোলে দেখবে টাইটাই ফুস। ওই আমার যেটা মনে হচ্ছে, সকালের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে টিনাকে ফোন করে টিনাকে দিয়েই কিছু বলিয়ে নেওয়া হয়েছে, এবং কেউ কোনো জ্ঞান দিতে আসছে। টিনা কাউকে বলেনি তার হয়ে ভিডিও করতে। ব্যাপারটা হচ্ছে যে টিনা কাউকে কিছুই বলেনি। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কবে থেকে ব্লগারদের মতামত দিয়ে ভিডিও করে? এপি ব্লগের প্রিয়া কাকি মৌ কাউকে কিছু বলেছে?
মানুষ নিজেকে নিজের মানে প্রয়োজনে ভিডিও করে, আশ্চর্য কথাবার্তা বলবে, নিজে কাকে কি বলবো না বলবো বা কে কাকে কি বলবে না বলবে অন্য লোকে শিখিয়ে দেবে। নিজের জ্ঞানটা নিজের পকেটে রাখলে ভালো হয় না? সেই যে সেই অ্যাডটা, সেই সিগারেট প্রতিরোধক অ্যাড, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে হানিকর কারক, এটা লেখা থাকে, কিন্তু বেবি সিটিং কেউ কাউকে করে না, কারণ সিগারেট থেকে লেভি বেশি আসে, যার জন্য সিগারেটের দোকানগুলো খোলা থাকে। সুতরাং বেবি সিটিং করে ফোকলাকে ঘুম পাড়ারে ফোকলা বলে চুপ করিয়ে রাখা মাতার গন্ডগোলের পরিচয়, আর নিজের কাজ নেই, বাস্তব হচ্ছে এটা। তো যাই হোক, একটা জিনিস দেখো, সিগারেটের সেই তোমাদের অ্যাডটা মনে আছে? সিগারেটটা আপনার, ধোঁয়াটাও আপনার, তাহলে দয়া করে ধোঁয়াটা নিজের কাছেই রাখুন না, ঠিক সেরকম জ্ঞানটা যখন আপনার, জ্ঞানটা নিজের কাছেই রাখুন না, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, কোন মানুষ এটাকে ওয়ার বলে? এটা একটা কাপুরুষতার পরিচায়ক। লাভ কোনোদিন থাকলে, টিনা যখন ওখান থেকে বেরিয়ে এলো, বাবা মা তাড়িয়ে দিল এবং শ্বশুর শাশুড়ি আগেই তাড়িয়ে দিয়েছিল, লাভ থাকলে সে প্রাণের তাগিদে তাকে নিয়ে যেত, তাকে উপকার করেছি বলে সেই উপকারের দাম নেব, সারা জীবন তুই যা কামাবি সেটা আমি খাবো, এই দামটা নিত কি? এ তো বেচা হয়েছে, উপকার বেচা। এটাকে লাভ বলে? এটাকে প্রেম বলে? সবচেয়ে ভালো প্রেমের উদাহরণ হচ্ছে সন্তানের সঙ্গে মায়ের রিলেশন। এই প্রতিটি সন্তানকে আমাদের বাপ মা বড় করেছে, তাদের বাবা মা বড় করেছে। কোনো বাবা মা দাম নিতে আসে? সেই সন্তান সিনেমাটা দেখেছিলে তোমরা, মিঠুন চক্রবর্তী কিন্তু দাম চাননি, সন্তানের রিয়েলাইজেশনটা চেয়েছিলেন। বুঝতে পারছো? প্রেম থাকলে সে তার দাম চায়, যে যতদিন তুই আমাকে টাকা দিবি তুই আমার, এবং আমি তোর বিরুদ্ধে মুখ খুলবো না, বাকি সব প্রমাণগুলো জমিয়ে রাখলাম, যে মুহূর্তে তুই টাকা দিবি না আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আমি তোকে সব কথা এসে বলবো। এবার ব্যাপারটা হচ্ছে ওই যে ফোকলা ওয়াইটির এখন এটা কন্ট্রোভার্সির উৎস আর কিছুই নয়। ফোকলার বুদ্ধিতে সেটা কুলোলে হয়, কারণ ফোকলা একটা কথা ছেড়ে দিচ্ছে, কন্টেন্ট পাচ্ছে, লোকে কন্টেন্ট করছে, ওকে কেউ বিশ্বাস করছে না, নির্যাতিত পুরুষ হিসেবে ওকে কেউ মেনে নিচ্ছে না। ফোকলা বলল টিনা ওকে ছুরি কাঁচি নিয়ে ফ্ল্যাটে আক্রমণ করেছে। প্রথমত তুই ফ্ল্যাটে গেছিস কেন? টিনার ফ্ল্যাটে কেন গেছিস? যেখানে জানছিস যে টিনা তার দর্শকদের বলে রেখেছে যে ও ফ্ল্যাটে একা থাকে, সেখানে তুই টিনাকে বদনাম করতে ফ্ল্যাটে গেছিস কেন? কেউ যদি ফটো তুলে নিত। দ্বিতীয় কথা, আদৌ ওই ঘটনাগুলো ঘটেছে কি? মানে সবাই ওটা এক্সপ্লেন করতে বসে গেছে, টিনা তো বলেনি কাউকে এক্সপ্লেন করতে, বলেছে কি? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে টিনা বলেছে এক্সপ্লেন করতে? সে তো পয়সা কামাবার জন্য নিজেই করছে, তা দয়া করে প্লিজ এক্সপ্লেন করতে আসবেন না, কারণ টিনু কাউকে বলেনি এক্সপ্লেন করতে। মানে নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। নিজের জ্ঞানটা নিজের পকেটে রাখবেন, অন্যকে যদি জ্ঞান দিতে আসেন না খেতে হবে। তো যাই হোক, আমি একটা জ্ঞান দিয়ে নিলাম পকেটে। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনা ছুরি দিয়ে নির্যাতিত পুরুষটাকে আক্রমণ করেছে, এইটি এক্সপ্লেন করতে যাওয়া মানে কায়দা করে ফোকলার গায়ে সৎ কথাটা, সত্যি কথা বলছে, স্ট্যাম্পটা লাগিয়ে দেয়া। তো চলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্টেন্টের ইয়েতেই থাকে, আমি এক্সপ্লেন করি। আমার যতদূর মনে হচ্ছে ফোকলা যেটা বলছে ডাহা মিথ্যে কথা। নারী পুরুষের লড়াইতে গায়ের জোরে পুরুষটা হাবি থাকে, সুতরাং পুরুষের গায়ের জোরটা বেশি, সুতরাং মারপিট হলে ফোকলাই টিনাকে পিটিয়েছে। এটা বক দাদাও কিন্তু বিপক্ষের অ্যাম্বাসাডার নয়, বিপক্ষের লিগাল অ্যাডভাইজারকে বলে এসছে, কল রেকর্ড আছে। এইখানেই তো টিনার উপর রাগ হয়। কল রেকর্ডের খেলা, ওয়াইটিদের চতুর্দিকে সব কিছু জেনে টিনা কেন কল রেকর্ডের সুযোগটা দেয়? টিনার কণ্ঠে নাকি শোনা গেছে যে সে রিলেশনে আছে, একটা অসভ্য মেয়ে রিলেশনে আছে, কিন্তু সেই অসভ্য মেয়েটাকে ভাঙিয়ে কন্টেন্ট করতে বেশ লাগে, এবং সেই অসভ্য মেয়ের অসভ্যতারা শুনতে হাজার হাজার ভিউয়ার যায়, গিয়ে ভিউ দেয়। এটাই আমাদের দেশের বেশ মজা না? কি মজা না? মেয়েটা এই অসভ্য দেখতে কিন্তু যায়। আইটেম সংগুলো এইসব অসভ্য মেয়েরা এই ধরনের গান টান করে, কিন্তু সেই সংগুলো প্রচণ্ড ভাইরাল হয়। তার মানে সভ্য, একবারে নীতিকথা বলা, গীতা পাঠ করে জল খাওয়া, মানে তুলসী পাতা দাঁতে দিয়ে চলা মানুষেরাই কিন্তু সেইগুলো দেখে। বুঝতে পারছো? তো যাই হোক, এখানে একটা কথা শোনো। ফোকলা বলছে টিনা নাকি তাকে ভয়ঙ্কর মেরেছে, প্রমাণ আছে? প্রমাণ নেই, কারণ টিনা তো ওই লাভ অ্যান্ড ওয়ার করবো বলে, কাপুরুষের মতো বেচবো বলে আসেনি। টিনা সত্যিই ভালোবেসেছিল। এই লোকটা প্রথম থেকেই প্রমাণ রেখেছে, ঠিক যেমন জ্বলন যখন ঝগড়া করছে প্রমাণ রেখেছে। ওয়ার অন্য জায়গায় হয়, এখানে হচ্ছে কি ওয়াইটিতে বেচা। সমস্ত কচি কচি মেয়েরা যারা এফবিতে এইরকমভাবে এই সমস্ত নোংরা পুরুষদের ফাঁদে পড়ে, তাদের বোঝা উচিত যে আগেকার দিনে বাপের ঘর থেকে, শ্বশুরের ঘর থেকে ফুসলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বেচে দিত, এখন ওয়াইটিতে বেচছে। জিনিসটা তাই। প্রেম ভালোবাসা বলে কিছু নেই, প্রেম থাকলে তাকে ইয়ে করা যায় না, ব্ল্যাকমেল করা যায় না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, টিনা অ্যাটাক করেছিল, যদিও অ্যাটাক করে থাকে কোন ফিলিংটা থেকে, প্রথমে তো আমার মনে হচ্ছে অ্যাটাক করেনি, ফোকলাই মারপিট করেছে, ফোকলাই মেরেছে। টিনার চোখের তলায় আমি উঁচু এরকম দেখেছি, ফুলও দেখেছি। ব্যাপারটা হচ্ছে যে যদিও করে থাকে, সেটা হচ্ছে টিনার ওই অ্যাকাউন্টটা পুরো খালি, ফোকলা পয়সাগুলি মেরে দিয়েছে। টিনাকে পয়সা ফোকলাকে ফেরত দিয়েছে?
2 বছর ধরে টিনার পয়সায় বিরিয়ানি খাওয়া, 1 লাখ টাকার জামা কাপড় কিনে দিয়েছে, নিজেই বলছে লাখ লাখ টাকা ওর পেছনে খরচা করেছে, বাড়ি বানিয়ে দিয়েছে, মাসে 5,000 করে মুদির দোকানে দিয়েছে, মুদির দোকানে মান্থলি 5,000 করে দিত। এত নেওয়ার পরও তার ওই কমিউনিটি পোস্টের 2% পাওনা সেটা শোধ হয় না, এত নেওয়ার পরও। তারপরও সে টিনার অ্যাকাউন্ট খালি করে দিয়েছে, সেই টাকাগুলো কোথায়? এবার টিনা যখন জানতে পারলো, দ্বিতীয়বারও সবটা খেলো। তার স্বামীতে এই কাণ্ডটা করেছিল। কি কান্না মেয়েটা সহজে চোখে জল আসে না, এত কাণ্ড দেখার পরও ক্যামেরার সামনে কাঁদে না। তার কান্না আমরা আরাধ্যার মার ভিডিওতে দেখেছি, বুঝতে পারছো? সুরাটে যখন গেছিল বেবিটা কোলে ছিল, কিন্তু পরের দিন ছিল, দ্বিতীয়বার যখন গেল ছিল না। এটা টিনা ভিডিওতে বলেছে, কেউ হাইলাইট করেনি। টিনার মা যখন টিনার কোলে বাচ্চা দেখে ওর ফ্ল্যাটে ওই ফটোটার দিকে উদাস চোখে তাকিয়ে থাকে, সেটা কেউ হাইলাইট করে না। এবং দেখলেও তখন কি বলে, আমি নিজে দেখে এসেছি সেই ভিডিওগুলো, না না নাতির জন্যই মন খারাপ করেনি। এটা ভাবছে, মানে টিনার মা কি ভাবছে, ওরা সব মানতকার, এরা ভাবছে যে ভাগ্যি সে নাতিটা আমার কাছে আসেনি, বুঝতে পারছো? যাই হোক, টিনার ছেলে কিন্তু বলে দিয়েছে, একটা শর্টস আছে, অলরেডি শর্টসটা মার্কেটে এসে গেছে বলে আমি আর ওই শর্টসটা করিনি। একটা জায়গায় বাচ্চাটাকে তার বাবা নখ কাটতে কাটতে জিজ্ঞেস করছে, আমাকে সব থেকে ভালোবাসে কে বলো? তো তোমার বাবা, মানে মাথায় ঢোকানো হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে। বাচ্চাটা বললো, আমাকে সব থেকে ভালোবাসে আমার মা। এবং জ্বলন যখন টিনার সঙ্গে লড়ছিল এরকম করে ক্যামেরা নিয়ে, ঠিক এই ফোকলা বেচারাম 1 বেচারাম 2 বেচারাম 2 মতো প্রমাণ রাখছিল, তখনও বাচ্চাটা মাকেই চুজ করেছিল। অত মারপিটের মধ্যেও বাচ্চাটা মায়ের দিকে যাচ্ছিল। ভার্বাল মারপিট, এখানে মানে লাঠালাঠি নেই, ওটা হয়তো ব্যাকগ্রাউন্ডে হয়ে গেছে, কারণ টিনাকে যেভাবে ব্লার করে রেখেছে, 2-2-4 করলে তো তাই মনে হয়। আচ্ছা, ওই যে টিনার সমস্ত টাকা অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নিয়েছিল, বুঝতে পারছো? টিনার 5 লক্ষ টাকা ওই লোকটা হাতিয়ে নিয়েছিল, যেটা এখন বলা হচ্ছে যে গণৎকার, ওই কি নাম লোকটার, গণৎকার জলনদীপ বুঝে টাকাটা সরিয়ে নিয়েছে, এমন স্ত্রীর অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিয়েছে যে স্ত্রীর সঙ্গে তারা সম্পর্ক থাকবে না, বুঝতে পারছো? ছেলের জন্য যদি নিতে হতো অ্যাকাউন্টের হাফ টাকা নিতে হতো, কারণ হাফ তো বাবার দেওয়ার কথা না। মায়ের কষ্টের পুরো টাকাটা তুলে নেবে ছেলের জন্য কেন? যে মা কে ইয়ে থেকে বার করে দিয়েছে বাড়ি থেকে, তার সার্ভাইভ করার জন্য টাকা লাগবে না? সে মা তো ছেলের জন্যই দিতে গেছিল, সে বাপ কিন্তু ছেলের নামে টাকাটা বেঁধে দেয়নি। ওই যে লোন বলেছিল, 2-2-4 করলে এটা মনে হয়, সবই অ্যাজাম্পশন, গেস তো কিছু নয়। লোন বলেছিল, ওই টিনার 5 লক্ষ টাকা কিন্তু জলন নিজের অ্যাকাউন্টে আর নিজের মার অ্যাকাউন্টে হাফিস করে রেখেছিল, এটা ব্যাংক স্টেটমেন্ট আছে, বুঝতে পারছো? তো যাই হোক, হতেই পারে তার বিজনেসের কাজে লাগিয়ে দিল ওই টাকাটা, তাই না? বাচ্চার কাজে তো লাগলো না। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, এই যে মারপিটটা যদি হয়ে থাকে ফ্ল্যাটে, সেটা ওই সিম্পলি টাকার জন্য হয়েছে। এবং টিনা যদি বর্তমানে কারোর সঙ্গে চ্যাট করেছে কি না করেছে, সেটা ওয়াইটিতে এলে তখন দেখা যাবে। ওয়াইটিতে আসুক জিনিসটা, আগে থেকে গণৎকার হয়ে লাভ নেই, বুঝতে পারছো? ফোকলা একজনের সঙ্গে চ্যাট করেছিল পরস্ত্রীর সঙ্গে, সেই পরস্ত্রীটা তার শ্বশুর বাড়িতে বসেছিল তখন, বুঝতে পারছো? সেই সময় ফোকলা তার সঙ্গে নষ্টামি করেছে। এবার চোরের বাড়িতে চুরি হয়েছে, আর একজন কেউ টিনার সঙ্গে চ্যাট করেছে, ফোকলার তো বলার কিছু থাকে না, বুঝতে পারছো? টিনা শ্বশুর ঘর ছেড়েছিল প্রেমের জন্যে, শ্বশুর ঘরও ছাড়েনি, ওর স্বামী শাশুড়ি ওকে মেরে বার করে দিয়েছিল। ব্যাপারটা হচ্ছে টিনা ভুলটা করেছিল প্রেমের খাতিরে, যে প্রেম তার স্বামী তাকে দেয়নি। এখানে আমাদের রাত্রি বাস, ওই বাসে কিন্তু এখন মা চড়ে না, তখন চড়তো। ও রোমান্টিক জিনিসটা ভালোবাসে টিনা, যেটা বিদেশি ছোট ভাইও বলছে যে ওই হাফ প্যান্ট বাহিনীর মধ্যে রোমান্সের র নেই, বুঝতে পারছো? তার জন্যে এই ফোকলা টাইপের লোকেরা এরা কি করে, ওই প্রেম কথাবার্তাগুলো বলে। সে প্রেম এখন কোথায় গেল? যে টাকা বন্ধ, ড্রিঙ্কের মাল মশলা বন্ধ, সঙ্গে সঙ্গে প্রেম কোথাও? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, লাভ ইজ নট দেয়ার। সমস্তটাই হচ্ছে মুরগি পোষা, মুরগিটা পোষা হয়ে গেছে, এবার জ্বলন হালাল করেছে, করে খেয়ে নিয়েছে, এবার খেতে এসছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে তখন টিনা ভুলটা করেছিল প্রেমের খাতিরে। যখন দেখলো এও জ্বলন 2, এও আমার টাকা নিয়ে আমার ওপরই পোদ্দারি করছে, টিনা একটা জায়গায় তো ঘা খেয়ে তার বুকের তলা তো শক্ত হয়েছেই। এই লোকটাকে ভালোবেসে এর ওপর বিশ্বাস করেছিল, সে যখন সেমভাবে চুরি করলো, অ্যাকাউন্ট থেকে টিনার টাকাগুলো মেরে দিল, সেই টাকা এখনো ফেরত দেয়নি, ঠিক আছে? মেরে দিল যখন টাকাগুলো, তখন হয়তো টিনা মাথা ঠিক রাখতে পারেনি, এইটি হয়েছে। আর তোমরাই বলো তো, ফোকলার মতো একটা মাতাল পুরুষ তার ওপর টিনা ছুরি নিয়ে অ্যাটাক করতে পারে? তাই হয়? আদৌ ছুরি নিয়ে অ্যাটাক করেছে কিনা কোনো গ্যারেন্টি আছে? কিন্তু সবাই মিলে বলে ওইটাকে ঠিক প্রমাণ করে দেবে। বারবার ওটা নিয়ে আলোচনা করা মানে ওইটা সত্যি কথা, এটা মানে প্রমাণ করে দেওয়া হচ্ছে। চলো, কন্ট্রোভার্সি জানরাতে যখন কন্টেন্ট এসছে, আমিও দুটো কথা বলি। ব্যাপারটা হচ্ছে ঘুষি মেরে টিনার নাক দিয়ে রক্ত বার করে দিয়েছে। ও যখন ঘুষিটা মারছে তখন হাত লেগে গেছে, আর টিনা যখন ছুরি মারছে তখন খুন করার জন্য এসছে, তাই না? টিনা হয়তো ভয় দেখাতে এসেছিল যে আমার টাকা ফেরত দে, না হলে কিন্তু ছেড়ে দেবো না। ছুরি মারতে টিনা আসেনি, কারণ ছুরি ওই রকম একটা গোদা পুরুষকে টিনা মারতে পারে? টিনা কিরকম নরম সরম মেয়ে। এই যে কে আমাকে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে এত বড় একটা পোস্ট লিখে গেছো, তুমি বডি ল্যাঙ্গুয়েজ দেখো তো, গালে এইরকম করলে যার গায়ে দাগ পড়ে যায়, সে ফোকলার মতো মানুষকে পছন্দই বা কি করে করে? অ্যাকচুয়ালি চেহারা দেখে তো পছন্দ করেনি, ও তো লেখালেখি হতো, বুঝতে পারছো? তো যাই হোক,
সে ছুরি হাতে পারে। ফোকলা যখন টিনাকে নাকে ঘষি মেরেছে তখন ওটা হাত লেগে গেছে সেলফ ডিফেন্সে। মানে টিনা যাই করবে দোষ আর ফোকলা যাই করবে রাইট, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পাচ্ছে, ফোকলাকে এখন আর হিরো বানিয়ে ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ফোকলা ইউজ হচ্ছে, টিনা বেচতে এসছে, এসে ইউজ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে লাভ ব্যাপারটা কোনোদিন ছিল না, লাভ থাকলে তাকে বেচা যায় না, বুঝতে পারছো? এবার এই রকম করে যদি ভাবে যে টিনাকে কবজা করে আবার আমার কাছে নিয়ে আসবো, সেটা কোনো হবে না কোনোদিন। কারণ এই কারণেই জ্বলন কিন্তু টিনাকে হারিয়েছে, এই বাজারে বেচার জন্যে। এটা কোনো মেয়ে কোনোদিন মেনে নিতে পারে না, আর ও তো রোজগের মেয়ে। ব্যাপারটা হচ্ছে টিনা ব্লগ দিলে লোকে দেখতে যাবেই। আগের দিনও 24K ভিউ হয়েছিল, মোটামুটি সার্ভাইভ করার মতো পয়সাও পেয়ে যাবে, বুঝতে পারছো? আর বাপের বাড়িতে ওর মানে জোর আছে। টিনার বর্তমানে বাপের বাড়ি যাওয়াটা একদম রাইট ডিসিশন। ফোকলা মিথ্যে কথা বলেছিল ত্যায্য কন্যা ফন্যা হয়নি। বাপের বাড়ির অর্ধেকটা টিনার পাও না, সুতরাং আইনত টিনাকে ওখান থেকে কেউ বার করতে পারে না। আর বর্তমানে মেয়েটা শক্ত হয়ে গেছে, এটা বুঝতে পেরেছি। আর একজন বলছে যে টিনার বাবা মা টিনার থেকে টাকা নেয়, টিনা এত বোকা নয়, এত কচি নয় যে তাদের টাকা দিয়েছে। অ্যাকচুয়ালি টিনা নষ্টামো করে যাবে, যার জন্য মুখ বন্ধ করার জন্য টাকা দিয়েছে। বাবা মার মুখ পয়সা দিয়ে বন্ধ করা যায়? হ্যাঁ, টিনার টাকা, সে তার মাকে 50,000 টাকা দিয়েছে, ফোকলা খেপে গিয়ে টিনাকে বেচতে চলে এসছে। এইবার হচ্ছে যে প্রেম ফোকলার থেকে চেয়েছিল সেটা পেল না। টিনা দেখছে যে এও আমার টাকা দিকে সেই শকুনের দৃষ্টি দিয়ে বসে আছে, নিজে রোজগার করে কামিয়ে খাওয়াবে এই যোগ্যতা নেই। বউয়ের টাকার ওপর পাই টু পাই, এই ওখানে কটা পয়সা খরচ করলে হিসেব দে, এখানে কটা পয়সা খরচ করলে হিসেব দে। হ্যাঁ, যেখানে দেখছে যে টিনার পেছনে লোকেরা হন্যে হয়ে পড়ে আছে, সেখানে দলবল নিয়ে গোষ্ঠী পরিবারই বা কি গোষ্ঠী নিয়ে অযোধ্যার বাসে চড়ে বসলো কেন? তার মানে টিনার মান সম্মানের কোনো ধ্যান নেই। এখান থেকেই তো বুঝতে পারছো টিনা যখন এই জিনিসগুলো বুঝতে পেরেছে যে প্রেমের জন্য নিজের পায়ে কুড়ুল মেরেছি, স্বামী সন্তান সব আমার গেল, যে প্রেমের জন্য, সেই প্রেমটাই নেই, সুতরাং টিনা বেরিয়ে এসছে, বুঝতে পারছো? এবং টিনার মতো মেয়ে, মিষ্টি মুখের মেয়ে, তাকে হয়তো অন্য কেউ হাই হ্যালো করেছে, সেখানে ওর লেগে পড়েছে। টিনার বাস্তব চরিত্র মানে সতীত্ব যে জায়গাটা, সেটা তো ফোকলার সঙ্গে যেদিন চ্যাট করতে নষ্ট হয়ে গেছে। ওয়ান্স আ চিটার অলওয়েজ আ চিটার। তার স্বামীর সঙ্গে ফোকলার জন্য চিট করেছিল, ফোকলার সঙ্গে চ্যাট করে স্বামীকে চিট করেছিল, আজকে অন্য কারোর সঙ্গে চ্যাট করে হয়তো ফোকলাকে চিট করছে, চোরের ঘরে চুরি হয়ে গেছে। সুতরাং এটা নতুন কাহিনী কিছু নয়। তো আমার তো মনে হচ্ছে এই জিনিসটাই, ফোকলার চুরিটা জানতে পেরে, যদি ওটা ঘটনাটা সত্যি হয়ে থাকে, ব্যাপারটা সত্যি বলে মনে হচ্ছে না, প্রমাণ নেই। কারণ অন্য জায়গায় প্রমাণ খেলা, সব বলবো, প্রমাণ দেবো। তো এর বেলা প্রমাণ কই? এটাই বা তোমার মুখের কথায় বিশ্বাস করবো কেন? চলো ওয়াইটিতে গল্প এসছে, গল্পটা নিয়ে একটু কথা বলে কন্টেন্ট করি। ব্যাপারটা হচ্ছে ও যদি টিনা, মানে আমাদের হিন্দিতে বলে আপা খোদে না, টিনা যদি এই সুদবুদ আপা খয়ে দিয়ে ফোকলার সঙ্গে মারপিটে লেগেছিল, সেটা হচ্ছে ওই ফোকলা চুরি করেছে। যখন চুরিটা জানতে পেরে ওর মাথা খারাপ হয়ে গেছে যে আমার অ্যাকাউন্টে আবার কিছু নেই, সেই 1 বছর আগে যে অবস্থায় ছিলাম এখনো সেই অবস্থায় এসে গেছি। ঘটনাটা এই হয়েছে, এবং ফোকলা ওর নাকে ঘুষি মেরেছে। ফোকলা মারলে সেটা হাতে লেগে গেছে, আর টিনা মারলে খুন করার জন্য রেডি হয়ে আসছে, দেখো না? তো যাই হোক, একটা পোস্ট দেখলাম, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার, হোয়াট ইজ ওয়ার? ওয়াইটিতে বেচতে আসছে টিনাকে। আর একবার তো টিনার কিছু এসে যায় না, ও বেপরোয়া মতো হয়ে গেছে। টিনা জানে যে একটা রোজগারের মেয়ে থাকলে তার কামাই খাবার জন্যে এইরকম পুরুষেরা আসবে, তার স্বামী যখন তার কামাইয়ের ভোকা ছিল, তাহলে বাকিরা আসবেই, বুঝতে পারছো? তবে আমি চাই না টিনা আর কোনো সম্পর্কে যাক, কারণ ওটা তার ভুল হবে। তবে আমার মনে হচ্ছে সিরিয়াস কিছু নয়, হয়তো ওই লাভ মানে আবার ওই ফোকলা টাইপের কেউ এসে ওর সঙ্গে হাই হ্যালো করলে কিন্তু টিনা ভুল করবে। ভুল না বুঝে সুঝে পা বাড়ানো উচিত নয়। তো যাই হোক, আমার কথা অনুযায়ী তো আর টিনা চলবে না। আমার হাতের মধ্যে কি আছে, কন্টেন্ট দেখে কন্টেন্ট করা, আমি সেটাই করছি। ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান মেয়েটাকে সদ্বুদ্ধি দিক এবং রক্ষা করুক। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর একটা কথা জ্ঞান দেবার আগে বলে দিই, টিনা কাউকে বলেনি যে আমার পক্ষে ভিডিও করো, টিনা কাউকে বলেনি আমার বিপক্ষে ভিডিও করো, টিনা কাউকে বলেনি যে যখন দর্শকরা চাইবে টিনা করো তখন ভিউ কামিয়ে নাও আমার সপক্ষে বলে, আর যখন দর্শকরা আমার এগেনস্টে যাবে তখন এগেনস্টে গিয়ে ভিউ কামিয়ে নাও। টিনা কাউকেই কিছু বলেনি, না কোনো ব্লগার বলেছে, না জ্বলন বলেছে, না এপি ব্লগস বলেছে, না তোমার হ্যাপি ঝামন বলেছে, কেউই বলেনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেলে ভিডিও করে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।